খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। আমি বিজেপির ছোট বড় মাঝারি সব নেতাকে বলছি, যারা 2 বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে, যাদের কাউন্সিলর ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে। 10 বছর আজকে মোদী সরকার ক্ষমতায়, 11 বছর। জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে, 2019 থেকে তো 18 জন ছিল, 2024-এ 12 জন হয়েছে। একটা চিঠি লিখে কোনোদিন বলেছে যে গরিব মানুষের প্রায় 2 কোটি মানুষ, 2,58,00,000 মানুষের জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল? একটা চিঠি লিখে কোনোদিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি বঞ্চনা বন্ধ করা হোক, বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক? বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদাসত্ব করছে, লজ্জা নেই এদের? এসআইআর করার উদ্দেশ্য কি এদের? আপনি এসআইআর করলে 2021-এর পর করলেন না কেন? আপনি এসআইআর করলে 22-এ করলেন না কেন? নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া। মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার 5 বছরের টার্ম, 2021 থেকে 2026। সেখানে আপনি এসআইআর করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 7 মাস নিয়ে নিচ্ছে। লোকসভার সময় 6 মাস নিয়ে নিয়েছে। এখানেই তো 13 মাস চলে গেল। সরকারটা কাজ করবে কখন? যখন ইচ্ছা ডিবিসির জল ছেড়ে দিচ্ছে। বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে, প্রাণে মারতে হবে। যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে 21 থেকে শুরু হয়েছে। 21-এ তৃণমূল জেতার পর 10 দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল, তাকে শোকজ করা। পোস্টপোল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা, কালিমালিপ্ত করা, সন্দেশখালি করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে, পরবর্তীকালে জনসমক্ষে এসছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক ঘটনা। জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা। 2024 সালের জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া, ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া। এটা বাংলার অপমান নয়? বিজেপির যে নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, সে আজও তার নিজ পদে বহাল। বিজেপির যে নেতা, বিজেপির যে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করো, সেই আসামে এসআইআর করা হচ্ছে না। এটাই তার পুরস্কার, যে বাংলাকে বাংলাদেশি বলেছ, তোমার রাজ্যে এসআইআর হবে না। এই কারণেই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলি। তাদের কি অধিকার আছে বাংলাকে ছোট করা? আপনার লড়াই তৃণমূলের সাথে। আপনি হাজার একটা গালাগালি তৃণমূলকে দিন, রাজনৈতিক লড়াই থাকবে। তৃণমূলের সাথে লড়তে না পেরে কোর্টেও হেরেছেন, ভোটেও হেরেছেন। এখন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন। মানুষের ক্ষমতায় কারোর ক্ষমতা টিকে না, বিজেপির নেতাদের জানা উচিত। আমরা যখন নবজোয়ারে বলেছিলাম, আমাকে অনেকে বলেছিল দিল্লি গিয়ে কোনো লাভ হবে না গো, এটা কিছু করবে না। লাভ লোকসান পরের ব্যাপার, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমরা মার খেয়েছি, আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি, আমরা আইনত লড়াই করে কালকের যে জয়, 2,58,00,000 জব কার্ড হোল্ডারের জয়। এই যে 60 লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল, কে দিয়েছে টাকা? আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। খোঁজ নিয়েছে একবার বিজেপির কোন নেতা? যারা উত্তরের বিধানসভাগুলোতে জিতেছে, বন্যা হওয়ার পর একবার খোঁজ নিয়েছে? নির্বাচনের সময় তো ডেলি প্যাসেঞ্জারই করেন, সকালবেলা আসছেন, বিকেলবেলা যাচ্ছেন, 5 স্টার হোটেলে থাকছেন,
ভালো ভালো খাবার খাচ্ছেন, বাংলাকে গালাগালি দিচ্ছেন, আর বাংলার যখন প্রয়োজন তখন আপনারা কোথায়? মমতা ব্যানার্জি 7 দিনে 2বার গেছে, 1 সপ্তাহ সেখানে থেকে 15 দিনের মধ্যে প্যারালাল ব্রিজের ব্যবস্থা তৈরি করে দিয়ে এসছে। তারা বলে আমরা করে দেখাই। তৃণমূলের ভোট ব্যাংক কন্যাশ্রী, তৃণমূলের ভোট ব্যাংক লক্ষ্মীর ভান্ডার, তৃণমূলের ভোট ব্যাংক শ্রমিক, তৃণমূলের ভোট ব্যাংক বাংলার কৃষক, বাংলার আপামর জনসাধারণ। বিজেপির মতো বিচ্ছিন্নতাবাদ আর বৈষম্যের রাজনীতি আর বিভাজনের কুচ্ছা রাজনীতি তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। এসআইআর করবে। বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002 এর আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে? দেখাতে পারবেন? তথ্য পরে দেবো। এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002 এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত।